তৃণমূল কংগ্রেসের হাই ভোল্টেজ সভা, সমস্ত প্রস্তুতি সারা হয়েছে আগেই, কিন্তু সভা শুরুর জন্য অপেক্ষা করছে সকলে। ঠিক কী ব্যাপার খোঁজ নিয়ে জানা গেল শতাধিক মহিলা গঙ্গা জল নিয়ে আসছে মাঠে। সভা শুরুর আগেই মাঠ ধোয়া হবে, এরপরই শুরু হবে সভা। এমন ঘটনা ঘটেছে মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুরে। আসলে কৃষ্ণচন্দ্রপুর বিবেক ময়দানে কয়েকদিন আগেই সভা করেছিলেন শুভেন্দু অধিকারী। আমরা আজকে করছি, এর আগে আমাদের বাংলার গদ্দার মথুরাপুরের বুকে কৃষ্ণচন্দ্রপুর মাঠে সভা করে গেছে। কোনো বাংলা বিরোধী বাংলার গদ্দারের এই বাংলার বুকে জায়গা নেই, তারা বাংলা বিরোধী বলে আমরা গণ্য করি। তাই এই অরাজকতার বিরুদ্ধে আমরা আজকে ধৌত করছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন ভগবান আমাদের ডাকে সাড়া দিয়ে সকালবেলা বৃষ্টির মাধ্যমে এই কৃষ্ণচন্দ্রপুরের মাঠ ধৌত করেছে এবং এখন আমরা মেয়েরা সেই মাঠ ধৌত করে তারপরে তৃণমূলের সভা ওখানে শুরু করতে দেব। এইটা আমাদের প্রয়াস, এই প্রয়াস নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। কৃষ্ণচন্দ্রপুরের বিবেক ময়দানে কয়েকদিন আগে সভা করে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর সেই একই মাঠে সভার আয়োজন করে তৃণমূল কংগ্রেস নেতৃত্বরাও। কিন্তু সেই সভার আগে এই মাঠ শুদ্ধিকরণ কর্মসূচি নিয়ে সরগরম রাজনীতি। এই মাঠ শুদ্ধিকরণের জন্য স্থানীয় পাতালগঙ্গা থেকে মেয়েরা জল নিয়ে আসে মাঠে। লাইন দিয়ে জল ছড়িয়ে ছড়িয়ে মাঠে আসতে থাকে তারা। বাংলা যেখানে যাবে ও সেখানে সেই মাটি পবিত্র হবে, সেই মাটি পবিত্র করার জন্য গঙ্গা জল দিয়ে ধোয়াতে হবে। এটা বাংলার মায়েদের বিশেষ করে এই উদ্যোগ নেওয়া উচিত, কারণ বাংলার মায়েদের সম্মান যারা 2000 টাকায় বিক্রি করতে পারে, হ্যাঁ, বাংলার মায়েদের সম্মান যারা কেনাবেচা করতে পারে, সেটা নিয়ে যারা রফা করতে পারে, তারা যেখানে যাবে সেখানে মায়েদের সম্মান, মায়েরা অসম্মানিত হবে, অপবিত্র হবে, কলুষিত হবে। সেখানে তো গঙ্গা জল দিয়ে ধোয়ানো উচিত। মাঠে জল নিয়ে আসার পর মেয়েরা মাঠের চারিদিকে জল ছড়ায়, এরপর স্টেজেও জল ছড়ায়, এরপর সেখানেই সভা শুরু হয়। এই সভা শেষে এই কর্মসূচি নিয়ে বিধায়িকা লাভলি মৈত্র বলেন, বাংলার যেখানে যেখানে শুভেন্দু অধিকারী যাবে সেই মাটি ধুইতে হবে। এই উদ্যোগ বাংলার মায়েদেরই নিতে হবে। এই শুদ্ধিকরণ অভিযানে অংশগ্রহণকারী এক মহিলা কেয়া মণ্ডল বলেন, মাঠ ধুয়ে ফেলার আগেই ভগবান বৃষ্টি দিয়ে মাঠ ধুয়ে ফেলেছেন, এখন মেয়েরা আবার এই মাঠ ধুয়ে দিতে যাচ্ছে। এই শুদ্ধিকরণ অভিযান নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক সাড়া ফেলেছে। আসলে এই কৃষ্ণচন্দ্রপুরের বিবেক ময়দানে কয়েকদিন আগেই সভা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর সেজন্য তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠনের কর্মীরা তারা এই মাঠ শুদ্ধিকরণ কর্মসূচি নিয়েছিলেন বলে জানা যাচ্ছে। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট, লোকাল 18 বাংলা।